হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে এই ধরনের একটি ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে স্ক্রোলিং টেক্সট প্রোগ্রাম করা শিখব। ডট ম্যাট্রিক্স ডিসপ্লের প্রোগ্রামিং করা কিছুটা কঠিন, তবে আমি সহজ প্রক্রিয়া শিখিয়ে দিব। এতে খুব সহজে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো টেক্সটকে ডিসপ্লেতে প্রদর্শন করতে পারবেন। বরাবরের মতোই আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে JLCPCB.com থেকে, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। JLCPCB মানেই প্রফেশনাল ও হাই কোয়ালিটি পিসিবি বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পিসিবি বোর্ডগুলো তৈরি করা হয়। এসএমটি সার্ভিসের মাধ্যমে JLCPCB থেকে এসএমডি কম্পোনেন্ট পারচেস করে পিসিবি বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যাবেন JLCPCB.com এ। এখানে এসে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। এসএমডি সার্ভিস পেতে হলে বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নেবেন। দেন ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করবেন। আমি যেহেতু এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটি একটি প্রজেক্ট আকারে ব্যবহার করব, তাই আমি অ্যাটমেগা 328Pর জন্য একটি সার্কিট তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের এই সার্কিট তৈরি করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার কাছে একটি আরডিনো বোর্ড থাকে, সেটার মাধ্যমে আপনি সরাসরি এই ডিসপ্লেটি ব্যবহার করতে পারবেন। এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটি হচ্ছে 8x8 ডট দিয়ে তৈরি, অর্থাৎ সর্বমোট 64টি এলইডি বাতি রয়েছে এই ডিসপ্লেতে। এর জন্য যে আইসিটি ব্যবহার করা হয়েছে সেটির মডেল হচ্ছে MX7219। মূলত এটাকে বলা হয় ড্রাইভার আইসি এবং প্রত্যেকটা ডিসপ্লের জন্য এই ড্রাইভার আইসি প্রয়োজন রয়েছে। এই ডিসপ্লেতে মোট 4টি 8x8 ডিসপ্লে রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেগুলোর জন্য কিন্তু একই ড্রাইভার আইসি ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ MX7219। তবে এসএমডি আকারে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লেগুলো ফিক্সড থাকায় আমরা আসলে সেই আইসিটা দেখাতে পাচ্ছি না। অর্থাৎ প্রত্যেকটা ডিসপ্লের নিচেই কিন্তু এসএমডি আইসিগুলো অর্থাৎ ড্রাইভার আইসিগুলো ব্যবহার করতে হয়েছে। এর পিছনের দিকে খেয়াল করলে 5টি পিন পাবেন। মূলত এই 5টি পিনের সাহায্যে আরও ডিসপ্লে চাইলে আপনারা যুক্ত করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তবে প্রোগ্রামিং এর জন্য যে পিনগুলো সেগুলো হচ্ছে ডি ইন পিন, যেগুলো আছে সেগুলোর সাথে আমরা আমাদের যে আরডিনো পিন আছে সেগুলোকে কানেকশন করব। আমি প্রোগ্রামিং করার জন্য ব্যবহার করব জনপ্রিয় Arduino বোর্ড, আর সাথে প্রয়োজন হবে কিছু মেল টু ফিমেল কানেক্টর ওয়্যারের। এট ফার্স্ট আমরা ক্লক পিনের সাথে আরডিনোর যে 13 নম্বর পিন আছে সেটাকে কানেক্ট করব, আর সিএস এর সাথে হচ্ছে 10 নম্বর পিনকে কানেক্ট করতে হবে। ডি ইন এর সাথে হচ্ছে 11 নম্বর পিনকে আমরা কানেক্ট করব। এরপর ভিসিসি এবং গ্রাউন্ডকে আরডিনোর 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে যুক্ত করব। এখন আমাদের আরডিনো ডিভাইসটিকে কেবলের সাহায্যে পিসির সাথে কানেক্ট করে নিব। সো প্রোগ্রামিং করার জন্য আমাদের প্রয়োজন হবে আরডিনো সফটওয়্যারের। সো এই সফটওয়্যারটি কিন্তু টোটালি ফ্রি। সো তার জন্য আপনারা Arduino.cc এই ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমাদের এই সফটওয়্যারে আসার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা টুলসে যাব। টুলস থেকে আমাদের বোর্ড অপশনে যাব। এই বোর্ড থেকে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত বোর্ড, আমরা যে বোর্ডটি ব্যবহার করব, অর্থাৎ আরডিনো যে বোর্ডটি আমরা ব্যবহার করব সেটি সিলেক্ট করতে হবে। যেমন Arduino ব্যবহার করছি, আপনি যদি Arduino ন্যানো ব্যবহার করেন তাহলে ন্যানো সিলেক্ট করবেন, বা অন্য কোনো মডেলের যদি বোর্ড হয় আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি Arduino সিলেক্ট করে নিয়েছি। এরপর আমাদের কাজ হবে স্কেচে চলে যাব। এখান থেকে ইনক্লুড লাইব্রেরি, এখান থেকে ম্যানেজ লাইব্রেরিতে আমরা যাব। মূলত আমাদের একটা লাইব্রেরিকে ইনস্টল করে নিতে হবে। অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এরপর আমাদের এখান থেকে একটা লাইব্রেরিকে সার্চ করতে হবে। সো আমরা জাস্ট এমডি ম্যাক্স এটা লিখে যদি সার্চ করি, দেখা যাক আমাদের সামনে কি কি লাইব্রেরি চলে আসে। সো আমাদের সামনে মোটামুটি লাইব্রেরি চলে এসেছে। এমডি ম্যাক্স আমরা চাইলে এটা ইনস্টল করতে পারি। এরপরে কিছুটা স্ক্রল করে নিচে চলে আসলে এমডি প্যারোলা। সো মূলত আমাদের এমডি প্যারোলা এই ফাইলটি আমাদের দরকার। সো আমরা এটাকে ইনস্টল করে নেব। সো এখানে বিভিন্ন ভার্সন আছে, আপনারা একটু ভার্সনটা চেক করে নেবেন। যদি কোনো ভার্সন কাজ না করে তাহলে আপডেট ভার্সন বা ওল্ডার ভার্সনগুলো নিয়ে দেন আপনারা ইনস্টল করবেন। জাস্ট ইনস্টলে ক্লিক করবেন।
দেন দিবেন ইনস্টল অল, দিলে হচ্ছে সমস্ত যে যতগুলো আছে সবগুলো ইনস্টল হয়ে যাবে। সো অর্থাৎ এই রিলেটেড যত আছে সবগুলো। সো আমি দিয়ে দিচ্ছি, দেখা যাক যাই হয়। আমরা সমস্ত বিষয়গুলোকে এখানে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল হওয়ার পর এখানে ইনস্টল লেখাটা আসবে। এরপরে হচ্ছে আমরা এমডি ম্যাক্স যেটা আছে সেটাকে ইনস্টল করে নিতে পারি। সো অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ এই রিলেটেড এই দুইটাই আমার ইনস্টল করার দরকার ছিল, দুইটাই অটোমেটিকলি হয়ে গেছে। সো আপনারা এই দুইটাই চাইলে ম্যানুয়ালভাবে ইনস্টল করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমরা এটাকে ক্লোজ করে দিব। পর আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সাম্পলে যাব। আমরা যে লাইব্রেরিগুলোকে একটু আগে ইনস্টল করলাম সেই নাম অনুযায়ী আমরা আমাদের লাইব্রেরিগুলোকে খুঁজবো। যেমন দেখতে পাচ্ছেন এমডি ম্যাক্স, আমরা এটা পেয়ে গেছি। এখানে অনেকগুলো কোড কিন্তু রয়েছে, প্রত্যেকটা কোড আপনারা একে একে যাচাই করে বা চেক করে দেখবেন কোনটা কিরকম পারফর্ম করে। এর নিচেই পেয়ে যাবেন এমডি প্যারোলা, এখান থেকে বের করবেন প্যারোলা স্ক্রোলিং। এখানে সিলেক্ট করলে নতুন একটি কোড আপনাদের সামনে ওপেন হবে। এই কোডের নিচে আসলে ডিফাইন হার্ডওয়্যার টাইপে একটু চেঞ্জ করতে হবে, এইটুকু কেটে এখানে লিখে দিতে পারেন FC16_SW, এটা টাইপ করে দিলে হবে। আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। এরপর কোডটিকে আপলোড করে নিব। হ্যালো ইন্টারভিউর নিউ মেসেজ, এই লেখাটা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা পরিবর্তন করার জন্য কিছুটা নিচে আসবেন, এই লেখাগুলোকে ডিলিট করে আপনার কাঙ্ক্ষিত যে লেখাটা আছে, অর্থাৎ আপনি ডিসপ্লেতে যা দেখতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করে দিবেন। আমি লিখে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আমার চ্যানেলের নাম। এরপর আপলোড করে দিব। সো লেখাটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। যদিও আমি ক্লিয়ার দেখছি, কেননা ক্যামেরায় কিন্তু অনেক বেশি লাইটিং কোনো কিছু থাকলে সেটা ক্লিয়ার দেখা যায় না। তবে আপনারা যখন সরাসরি দেখবেন অনেক ব্রাইট কিন্তু আলো আমি পাচ্ছি। আর লেখাটা বেশ ফাস্ট হয়ে গেছে, তাই না? সো আমরা এটাকে স্লো করার জন্য স্ক্রল স্পিডটা বাড়িয়ে দেব। এরপর আপলোড করব। এখন দেখেন মোটামুটি আমার কাছে ঠিকঠাক লাগছে, অর্থাৎ আপনার যেটা রিকোয়ার করে আপনি সেই অনুযায়ী ভ্যালু এখানে দিয়ে দিতে পারবেন। কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, আবার লেখাগুলো কিন্তু অনেকটা সময় থেমে অর্থাৎ পজ করে দেন কিন্তু আবার লেখাটা আসছে। সেই সমস্যাটা দূর করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন 2000 ms লেখা, অর্থাৎ এখানে পজ টাইম, এটাকে আপনারা কমিয়ে দিবেন। তাহলে দেখবেন খুব দ্রুত লেখাগুলো স্ক্রল করতে থাকবে। অর্থাৎ আমরা এখানে 2 সেকেন্ডের জায়গায় 50 মিলি সেকেন্ড করে দিব। এখন কিন্তু মাঝের যে গ্যাপটা এটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমরা আরো কিছু চেঞ্জ করব। এখানে হচ্ছে আমাদের যে লেখাটা আছে এই লেখাটার মাঝে কিছু আরো লেখা অ্যাড করে দিচ্ছি। যেমন সাবস্ক্রাইব লিখে দিলাম, সাবস্ক্রাইব টু। তারপর আমাদের যে লেখার মাঝে একটা বড় গ্যাপ ছিল, এই গ্যাপটাকে কিছুটা কমিয়ে আনার জন্য আমাদের বের করতে হবে ম্যাক্স ডিভাইসে। এখানে এসে দেখবেন 11 লেখা, এখানে আমরা 4 করে দেব। কারণ হচ্ছে আমাদের কাছে যেহেতু 4টি ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, সো আমরা এখানে 4 লিখে দিব। লেখার পর আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। এখন দেখেন গ্যাপ কিন্তু অনেকটাই কমে গেছে এবং খুব দ্রুত কিন্তু আমাদের স্ক্রল করছে। আমি প্রোগ্রামের গুরুত্বপূর্ণ যে অংশগুলো এগুলো আপনাদের এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এতে করে আপনারা আপনাদের মন মতো সমস্ত বিষয়কে কাস্টমাইজ করে নিতে পারবেন। তাছাড়াও আরও বিষয় আছে যেগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করি। একটু একটু করে চেঞ্জ করে দেখবেন যে ডিসপ্লে কীরকম আচরণ করে। এখন আমি আমার যে তৈরি ডিভাইসটা আছে সেটার সাথে আমাদের এই ডিসপ্লেটাকে কানেক্ট করব এবং ফাইনাল আউটপুটটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। আর কোনো কিছু যদি আপনাদের আরও বেশি এক্সপ্লেন করার দরকার হয় বা আরও বেশি বোঝার দরকার হয়, তাহলে ভাই একটু কষ্ট করে কমেন্টে লিখবেন যে ভাই আমরা এই টপিক্সে ভিডিও চাই বা এই ভিডিওটা আরও বেশি এক্সপ্লেন করা উচিত ছিল। আপনাদের সাজেশনগুলো আমাদের অনেক বেশি হেল্প করে। অবশ্যই সাজেশন করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন। সো এই বলে এখানে বিদায় নিব। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।